সোনাই, এই সোনাই, কি রে শুনতে পাচ্ছিস না? অলক্ষী, না থাক বাবা, আজ আর তোর সঙ্গে কথা বলবো না, আমার দেরি হয়ে যাচ্ছে রে, যাই। হ্যাঁ এই যাই মানে? তোকে বললাম না আমরা একসাথে যাব, মিনিকে উপহার দেব তো। সে তুই দে না, মা বলেছে মার হাত ধরে থাকতে, অনেক লোকজন আসবে তো, দেখছিস না গয়না পরেছি। তার মানে তুই আমার সঙ্গে যাবি না, তাই তো? না বাবা, তোর মনে কি মতলব আছে কে জানে, শেষকালে তোর জন্য আমার কপালে পিটুনি জুটবে, তা কি হয় নাকি? ভীতু ভীতু। আরে দাদু ভাই কোথায় চললি? আয় না, দুটো প্রাণের কথা বলি। আয় 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 আয়। ওরে আজ রাতে অলক্ষী আসবে রে, আজ রাতে অলক্ষী আসবে, তার মানে আজ তোর বউ আসবে রে। বড় দাদু, পারবি না, এই দুটো লাঠি দিয়ে তাকে আটকাতে পারবি না রে বিষ্টু, পারবি না। বড় দাদু, আজ এই হতচ্ছাড়ি হনুমানটাকে না আটকাতে পেরেছি। লক্ষ্মী লক্ষ্মী, আরে ওর নাম লক্ষ্মী, বিষ্টু আর লক্ষ্মী। চুকু 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 চুকু। বড় দাদু, ওই অলক্ষীকে আজকে যদি না আটকাতে পেরেছি, তাহলে আমার নামও বিষ্ণু নয়। এই মরেছে, তাহলে তোকে কি নামে ডাকবো রে দাদু ভাই? হ্যাঁ, গোবর গণেশ। কি? আমি আমি গোবর গণেশ? বড় দাদু, বড় দাদু, তুমি ওই অলক্ষীর মতো এই নামে ডাকলে আমাকে? হ্যাঁ, ও মামা, ওই মেয়েটাও তোর এত একটা ভালো নাম দিয়েছে নাকি? তাই তো বলছিলাম আটকাতে যাসনি, পারবি না। বেশ, আমার নাম যদি বিষ্ণু হয়, আমি যদি পূর্ণ মজুমদারের নাতি হই, আর ওই কার্গিলের যদি ছেলে হই, তাহলে ওই অলক্ষী আজ এই বিয়ে বাড়িতে আসতে পারবে না। এটা তুমি দেখে নিও, দিলাম আমি। গোবর গণেশ চলল রঘু ডাকাতকে আটকাতে। ওরে, তোকে এক হাটে কিনে আরেক হাটে বেচে দেবে ওই অলক্ষী। কেলো? না মানে অলক্ষী, তুই কেলো আমার সঙ্গে বিয়ে বাড়িতে যাবি? খুব মজা হবে দেখবি। দেখ আমি মিনিকে কি দিই। না বাবা, বাবা বলেছে সব সময় বাবার সাথে সাথে থাকতে। তুই সকালে যা করেছিস তাতে সবাই খুব ভয় পেয়ে গেছে জানিস। আমি এখন তোর সঙ্গে কথা বলছি দেখলে আমাকেও মারবে। আমি বরঞ্চ যাই। হ্যাঁ, আমাকে সবার এত ভয়? অতক্ষণ তাকে দেখি। ব্যাপার কি ব্যাপার? আমি 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 কি চাই? কেমন আছো? ভালো। পইতে বেরিয়ে গেছে। হ্যাঁ, গেছিলে কোথায়? কোথায়? হাসপাতালে। এই ওকে নিয়ে চল না, চল চল চল, ক্যারাম খেলতে আমি কি প্র্যাকটিস করব? এই সাদা না কালো রে? সাদা 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 না? হবে। তা বাবা কেমন আছে? আর বাবা? তোমার বাবা? ও, আমার বাবা? বলিস না, মানে বাবা তো সকালবেলায় ইয়ে ভেঙে গেল। হ্যাঁ? পা 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 ও পা। তো হাসপাতালটা কি অবস্থা মাইরি? ডাক্তার নিজের ইয়ে ভেঙে ইয়েতে মানে ওই হাত পা ভেঙে এদে হেল কত খেল কদম মানে মারা গেছে? কে, তোর বাবা না ডাক্তার? না না, কেউ না, তুই বুঝতে পারবি, মিল আছে তো দুজনের মধ্যে। আসলে কেউ মনে নেই আমার, না বসে বসেই হেল কত। ও, তার মানে বাবা আজ হাসপাতালেই থাকবে নাকি? তা পা ভেঙে যেতে হাসপাতালে থাকবে না? তুই চলে এলি? আসবো না, বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নেই। এদিকে তো সুজা তো ইয়েতে হাসপাতালে। বললাম বাড়ি যা, বলে না আমি একা বাড়িতে থাকতে পারবো না, যদি চোর ডাকাত পড়ে। কোনো ব্যাপার নয়, আমি যাবো আমি থাকবো। আর কি চোর ডাকাত এলে আমি একা বুক পেতে সামলে দেবো। কোনো এ বাবা, কি হয়েছে? দেরি হয়ে গেছে, বাড়ি যাই। হ্যাঁ, দুকা দুকা, সাবধানে যাও, পড়ো না। বুঝলি,
বাড়িতে যাতে চোর ডাকাত না ঢুকতে পারে, হ্যাঁ সেই জন্য মাখন এসছে পাহারা দিতে। গুরু হ্যাঁ, আজ রাতের মধ্যেই না কার্গিলটা পুরো সাফা করে দেবো, চলো। মানে এটা কে বলো তো, খালি মানে 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 করতে থাকে। আরে বোঝে না কেন হ্যাঁ। যে এতদিন ধরে এত জ্বালিয়েছি, আজ শোধ তুলবো শালা। হ্যাঁ, তুলব। একটা, দুটো, তিনটে, চারটে। এই নিশ্চয়ই গোপুর কাজ। মেয়ের আমার টস হয় না। ও সত্যি, একে নিয়ে আমি পারি না। ও দেখছি কট 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 করছে। ভেতর 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 খেলে খেলে খেলে। মা পেয়েছো? পেলে কি তুই আমার ঘরে আসতিস, আমি তোর ঘরে যেতাম। এখনো পাওনি? আরে বাবা, সব তোমার খোঁজা হলো না। ও তাহলে এক কাজ করি মা, কি? আমি আজকে এই ঘরেই থেকে যাই। মেয়ে আমার বুদ্ধি দেখো। তুই এ ঘরে থাকলে ওরা সন্দেহ করবে না। দুজনে মিলে একসাথে বেশ খুঁজবো। সত্যি তোকে নিয়ে আমি পারি না। হ্যাঁ রে, এসব কি বলছিস তুই? হ্যাঁ গো ঠাম্মা, এই মাত্র দেখলাম চোরের মতো উপরে উঠে গেল, এইভাবে পা টিপে টিপে। দেখাচ্ছে, হ্যাঁ বুড়িকে ও ঘরে ঢুকিয়েছে, আবার নিজেও ঢুকছে। দাঁড়া, তুই ঘরে যা, আমি গিয়ে দেখছি। এই মেজো, মেজো, এই মেজো, দরজাটা খোল না। কি হয়েছে বলো, তাড়াতাড়ি বলো। আরে বাবা, কিছু হয়নি, তবে এইবারে হবে। দিদি ছোট করে বলো, তাড়াতাড়ি বলো, আমার সময় কম। আরে শোন না, ছোট উপরে গেছে, আর ওই দেখ দরজা বন্ধ করে মা মেয়েতে কি সব সলা পরামর্শ করছে। সে কি গো দিদি, তারপর? ছোট করে তো এতটুকুই বলা যায়। দিদি বড় করে বলো, বেশি করে বলো। কখন গেল, কেন গেল, কে দেখলো? কি রে লক্ষ্মী দিদি, সবাই গেল কই? কেউ এলো না বুঝি? সকলে মা বাবার সঙ্গে গেছে, সে যে গুজে যাবে। আচ্ছা পুটি, আমি কি এ পরেই যাব আর এইভাবেই যাব? যা, এভাবে কেউ নেমন্তন্ন হয়ে যায় নাকি? তুই বরং আমার জামা পর একটা। ও দিয়ে আমি কি করব? ও অলক্ষ্মী দিদি বুঝি তোর জামা পরে বিয়ে বাড়িতে যাবে? মা জানে না? মা জানে না, সব কথা তোমায় বলতে হবে না। লক্ষ্মী দিদি তুই চল তো। মা মা, পুটি বলছে লক্ষ্মী দিদিকে ও সাজাবে, আমাদের পিছু ছাড়বে না ওই অলক্ষ্মীটা, জ্বালিয়ে খাবে। মা মা, ও গেল লাগাতে, অসহ্য। লাগাক না, আমি কি আর তোর মতন সাজতে পারি? বিয়ে বাড়িতে আমার অন্য সাজ হবে। মানে তুই কি মতলব করছিস বলতো? মানে আমাকে সাজানোর জন্য অন্য লোক আছে। আমি গেলাম রে পুটি। বারে যাবো কি করে? আমাকে সাজতে হবে না? সাজ দেবে না, ভয় বল দিচ্ছি, ওই আমার সাজা জিনিসের দিকে নজর দিবি নে। তোকে আমি কিচ্ছু দেবো না, তুই চল যা এখান থেকে। তা বললে কি হয় বৌরূপী কাকা? আমি আর তুমি তো একসাথেই সেজে গুজে বিয়ে বাড়িতে যাবো। তা বলি কি হয়, তুমি আর আমি তো একসাথে ছেড়ে যাবো। তাহলে তুমি কি মতলব এনেছো আমার ফাঁসি দেবে? না বাবা, তুমি চল যাও,
আমি তোমার সাথে যাবো না। আচ্ছা বেশ, না হয় তুমি আমার মতলবে নেই, কিন্তু বলো তো মিনিকে তুমি কি দেবে? সংসার সুখের হয় রমণী